চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পদত্যাগ করলেন বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। বৃহস্পতিবার তিনি বহরমপুরের মহকুমা শাসকের অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারপরে বহরমপুর পৌরসভায় দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন এবং পরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পৌরসভা চেয়ারম্যান থেকে ইস্তফা দেওয়ার কারণ জানিয়ে দিলেন নারুগোপাল মুখার্জি। দেখুন, আজকে আপনাদের সঙ্গে আমার চেয়ারম্যান পোস্ট হিসাবে লাস্ট সাক্ষাৎ হচ্ছে, কারণ এরপর থেকে আমি আর চেয়ারম্যান এই পদে অলঙ্কিত হব না। আমি কাউন্সিলর হিসেবে যতদিন মেয়াদ আছে ততদিন আমি কাজ করব। আমি আজকে চেয়ারম্যান পোস্ট থেকে রিজাইন দিচ্ছি। কারণটা এরকম যে দেখেছেন যে 4 তারিখে তৃণমূলকে হারিয়ে বিজেপি গভর্নমেন্ট এসছে এবং বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে এসছে। বহরমপুর বিজেপি প্রার্থী জিতেছে, সেখানে আমি দাঁড়িয়েছিলাম আর কংগ্রেসের অধীরবাবু দাঁড়িয়েছিল, দুজনেই পরাজিত হয়েছি। অর্থাৎ খুব পরিষ্কার, মানুষের যে ম্যান্ডেট রয়েছে সেটা বিজেপি দলের ওপর রয়েছে এবং তারা তাদের নির্বাচিত বিধায়ক পেয়েছে সুব্রত মৈত্রকে। বহরমপুরে বিধানসভার মানুষ তাদের নির্বাচিত, তাদের নিজের চাহিদা মতো মুখ্যমন্ত্রী পেয়েছে। অর্থাৎ যেখানে মানুষের সমর্থন আছে, স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমরা যেহেতু তৃণমূল দলের এই বোর্ড, তৃণমূল প্রতীকে জেতা কাউন্সিলর, তাদের এই পদ বহন করা উচিত। যেখানে মানুষ নির্বাচনও ঠিক করে নিয়েছে কোন দিকে মত যাওয়া উচিত, এই জায়গায় আমার মনে হয়েছে যে আমার পদটা ধরে রাখার কোনো মানে হয় না। এই পোস্টটা জনসেবক হিসেবে যেটুকু কাজ করার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার, সেটুকু যতদিন মেয়াদ আছে ততদিন করব, কিন্তু চেয়ারম্যান পোস্টে আমি থাকবো না এবং আমি আমার রিজাইন এক্সিকিউটিভ অফিসার এবং এসডিও সাহেবকে আমি জমা দিয়ে দিয়েছি। আমি বলি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের যেহেতু আমরা সিম্বলিক কাউন্সিলর, দেখুন তৃণমূল কংগ্রেস ভালো খারাপ, তৃণমূল কংগ্রেসের দলে এখন তৃণমূল উঠে গেছে, তৃণমূল কংগ্রেসে নেই, এইগুলো নিয়ে যাব না। দেখুন, আমি একটা কথা বলতে চাই, দেখুন তৃণমূল, আমি তো দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছি এখানে। আমি 98 সাল থেকে অধীরবাবু যখন প্রথম ভোটে মিউনিসিপ্যালিটি দাঁড়ায়, এমপি দাঁড়ায়, আমি প্রচুর করেছি কংগ্রেস কর্মী হিসেবে। কিন্তু অধীরবাবুর কংগ্রেস আমাদের মতন মানুষকে কোনোদিন স্বীকৃতি দেয়নি, না কাউন্সিলর করেছে, না কোনো লিডার করেছে, কিছু করেনি। স্বাভাবিকভাবে আমরা যখন একটা রাজনৈতিক কর্মী, আমরা মমতা ব্যানার্জির দলে আমরা গিয়ে সেই সম্মানটুকু অন্তত আমি পেয়েছি। আমি সেই কৃতজ্ঞতা তৃণমূল দল এবং মমতা ব্যানার্জির কাছে আমি অবশ্যই তৃণমূল দলের পক্ষে আমি আছি, যেহেতু তাদের সিম্বলে যেহেতু জিতেছি, সেই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবেই। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস না থাকলে পরে তো আমার আইডেন্টিটি হতো না। আমাকে তো এখানে অধীর চৌধুরী ফ্রিতে ছেড়ে দেয়নি চেয়ারম্যান হওয়ার জন্য, আমাকে সবার বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সবার বিরুদ্ধে লড়ে আমাকে চেয়ারম্যান হতে হয়েছে, অর্থাৎ আমাদের কোর্টকে আনতে হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সিম্বলে যেহেতু জিতেছি, সেই জন্য সেই কৃতজ্ঞতা মমতা ব্যানার্জির ওপর আমার থাকবে। আর পাশাপাশি যেহেতু আমি এখন রাজনীতিগতভাবে, ব্যক্তিগতটা বলছি, রাজনীতি করার জন্য আমি আগামী দিনেও কি করব না করব এটা এই মুহূর্তে আমি কোনো কিছু ঠিক করতে পারিনি। তো সেই জন্য এটা যখন যদি কিছু আমার যদি ভালো লাগে করতে কোনো দলকে, সেটা আমি করতে পারি, সে দল ক্ষমতায় থাকুক আর না থাকুক। যদি আমার মনে হয় যে ঠিকমতো লিডারশিপ পাচ্ছি, ঠিক লিডার পাচ্ছি, তখন আমি চিন্তা করব। কিন্তু বর্তমানে আমি কাউন্সিলর হিসেবে বা আমরা সবাই কাউন্সিলর হিসেবে আমাদের এলাকার যে কর্মসূচিগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে, মানুষকে সাহায্য করার জন্য যেটুকু দরকার সেটুকু জনপ্রতিনিধির যে দায়িত্ব সেটা পালন করবো। তাহলে তো আগেই করে দিতে হবে, আক্রমণ তো ভোটে দাঁড়ানোর আগে থেকে করছে। এটা তো ধরুন আক্রমণটা অধীর চৌধুরী তার ব্যক্তিগত পার্সোনাল, তার এখানে অস্তিত্ব নাই, তার অস্তিত্ব এখানে বাবা হেরে যাচ্ছে। 24 সালে হেরেছে, 26 সালে হেরেছে, তাকে লোকে ভরসা করতে পারছে না। আমি অধীর চৌধুরীর রাজনৈতিক এবিলিটি, রাজনৈতিক উচ্চতা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু গ্রাউন্ডে তার বহরমপুরে তাকে মানুষ ভোট দিচ্ছে না, তাহলে মানুষ তাকে চাইছে না।
তাহলে মানুষ নীতিগতভাবে চাইছে না, এই কারণে মানুষ মনে করছে যে তৃণমূল এবং কংগ্রেস বহরমপুরে বিধানসভার ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক এখন তাকে ভোট দেওয়া মানে। তাহলে সেই ভোটটা কোন দিকে যাবে? অবশ্যই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, রাজ্য সরকারে বিজেপি আসার সম্ভাবনা আছে। বিজেপি শুভেন্দুদার নেতৃত্বে যেভাবে হচ্ছে আপনার লিডার অফ অপোজিশন যখন ছিলেন, বিজেপিকে যেভাবে সাউন্ড করেছে এবং একাধিক যে কমিউনাল মুর্শিদাবাদে যে টেনশন তৈরি হয়েছে, তার ফলে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনার বিজেপিকে তাদের শেল্টার মনে করেছে। স্বাভাবিকভাবেই বিজেপি এই মুহূর্তে হিন্দু হিন্দু ভোটারদের কাছে সব থেকে বেস্ট অপশন। সেখানে কোনো নেতা, কে অধীরবাবু, কে নারুগোপাল, কে মমতা ব্যানার্জি, এগুলো কোনো ম্যাটার করে না। অর্থাৎ মানুষ তার সিদ্ধান্ত বারবার নিয়ে দেখিয়ে দিয়েছে যে তার ডেমোগ্রাফি অনুযায়ী 21 সাল থেকে বহরমপুর চেঞ্জ হয়ে গেছে। কাঞ্চনদা 21 সালেও জিতেছিল, 21 সাল থেকে চেঞ্জ হয়েছে। আমি কাউন্সিলর হিসাবেও যেমন হচ্ছে ওদের সঙ্গে ভাই বোনের মতো ছিলাম, সেখানে আগামী দিনেও থাকবো, কারণ ওরা আমার সম্পদ। আজকে ওদের জন্যই আমি কিন্তু চেয়ারম্যানশিপটা ভালোভাবে চালাতে পেরেছি। অর্থাৎ ওদের বাদ দিয়ে নারুগোপাল মুখার্জি একা কিছু না। এই অফিসের কর্মচারী বন্ধুরা যারা রয়েছে, শহরের নাগরিক রয়েছে, আমাদের প্রেস বন্ধুরা রয়েছে, সবারই কাছে আমি কৃতজ্ঞ। সবারই কাছে কৃতজ্ঞ, কারণ সবাই আমাকে মিউনিসিপ্যালিটি যাতে ভালোভাবে চলুক, সবাই তার তার মতো করে তাদের সাজেশন দিয়েছে। এবং কাউন্সিলররা আমার তো মেন স্তম্ভ, ওদের সহযোগিতা নিয়েই তো আমি করতে পেরেছি। সেই জন্য এই কাউন্সিলরদের যারা রয়েছে তারা আমার ফ্যামিলি মতো। আগামী দিনে যদি কিছু হয় নিশ্চয়ই সবাইকে নিয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেব, সেটা সময় জানিয়ে দেবো। সবাই আছে, দেখুন এখানে শুধু অপাদি আসতে পারেনি মনে হয়, আসছে। আর বিশ্ব কালকে ফোনে কথা হয়েছে আমার সঙ্গে, আর কাউসার ও ফোনে কথা হয়েছে। আমরা টোটাল 28 জন ছিল। গোপালদা কংগ্রেসের কাউন্সিলর মারা গেছে 27 জন। এই 27 জনের মধ্যে গোপা কংগ্রেস থেকে আমাদের 2024-এ জয়েন করেছিল। তার মানে আমাদের 23 জন ছিল, 23 জনই আমরা একসঙ্গে আছি। ওটা বাইরে বিভ্রান্তিকর খবর, মানে কংগ্রেসে কেউ কিন্তু যাবে না, এটা কংগ্রেস বালারা লটাচ্ছে যাতে ওদের দিকে ভিড়টা বাড়ে। আমি আপনাকে বলছি বহরমপুরের বিশেষ করে হিন্দু ভোটারদের বড় অংশ, মেজরিটি অংশ যা ছিল এখানে, বেশিরভাগ আপনার বিজেপি মুখী হয়ে আছে। স্বাভাবিকভাবে মানুষকে নিয়ে রাজনীতি, যারা রাজনীতি করে তারা এই সেন্টিমেন্টকে, এই মোশনকে এই বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবে না। তারা চুপচাপ থাকবে, ঠিক আছে, কিন্তু তারা কখনোই বহরমপুরের অন্তত যে পলিটিক্যাল স্ট্রাকচার, এই মুহূর্তে বিজেপি সেন্টিমেন্টের বাইরে গিয়ে কেউ রাজনীতি করবে বলে আমার মনে হয় না।